এদিকে মদন মিত্রকে পাল্টা চ্যালেঞ্জ আরজি করে নির্যাতিতার বাবার। মদন মিত্র তৃণমূলের নাম করা নেতা। উনি যে টাকার কথা বলছেন সেই টাকা দ্বিগুণ টাকা আমরা দেব ওনাকে। উনি শুধু আমাদের মেয়েকে ফিরিয়ে দিন। মন্তব্য আরজি করে নির্যাতিতার মা বাবার। মদন বাবুকে আমি একটাই কথা বলবো, উনি একজন তৃণমূলের বিখ্যাত নামকরা নেতা, বহুদিন ধরে তৃণমূলে আছে। যত টাকা উনি আমার দিয়ে ঢাকতে চাইছেন তার থেকে বেশি টাকা আমি ওনাকে সব দেব, আমার মেয়েকে উনি ফিরিয়ে দিই। এদিকে রাজ্যের মন্ত্রী, আপনারা জানেন শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী, তারও নিশানায় আরজি করেন নিহতের মা বাবা। আরজি করেন নিহতের মা বাবা সিপিআইএম এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। 2026কে সামনে রেখেই কৌশল বামেদের, এমনই মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। আমার ধারণার কথা বলছি যে এখনো বাবা মা সিপিএম তারা পরিচালিত হচ্ছে, তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে না। আপনারা শুনলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য। আর এবার শোভনদেব চট্টোপাধ্যায়কেও জবাব আরজি কর নির্যাতিতার বাবার। শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের বাড়িতে এসেছিলেন। উনি ভালো করে জানবেন আমরা কি ধরনের লোক। আমরা কোনো রাজনীতি চাই না, আমরা সহযোগিতা চাই। মন্তব্য আরজি কর নির্যাতিতার বাবার। উনি একজন বর্ষিয়ান নেতা, উনি আমাদের গাইডলাইন দিক। উনি একদিন আমার বাড়ি এসে দেখে যান আমরা কেমনভাবে আছি। মন্তব্য আরজি করেন নির্যাতিতার বাবার। চট্টোপাধ্যায় শোভনবাবু আমার অনেক বর্ষিয়ান একজন, ওনাকে আমি সম্মান করি। ওনাকে একটাই কথা বলবো, উনি আমাদের বাড়িতে চেনেন, এসছেনও, আমাদের বাড়িতে এক ঘন্টা কাটিয়েও গেছেন। আমাদের সম্বন্ধে আমার কিছুটা অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে। কীভাবে মতন গাইডলাইন দিন এবং আমরা কীভাবে চলছি এক জিনিসে দেখে যাই, আমি এটাই ওনাকে বলি। আর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য তো আপনাদের সামনে আমরা তুলে ধরেইছিলাম। সেই নিয়ে বাম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন, কি প্রতিক্রিয়া তার শোনাবো আপনাদের। সিপিএম যুক্তিসঙ্গত কথা বলে, মানুষের মঙ্গলের কথা বলে। সেই জন্য যে কোনো মানুষ যারা মানুষের মঙ্গল চাইবেন তারা সিপিএম এর কথার সঙ্গে একমত হবেন। এতে তো বিস্মিত হওয়ার কিছু নেই। যারা সিপিআইএম এর কথার সঙ্গে একমত হন না তারা তো প্রকৃতপক্ষে মানব কল্যাণ চান না, এবং সেই দলটা তো প্রতিফলিত হচ্ছে মমতার সমস্ত অপকর্মের মধ্য দিয়ে। তাই মমতার দলের লোকেরা সবকিছুর মধ্যেই যেখানেই সুস্থ আন্দোলন গড়ে উঠছে পেছনকে সিপিএম এ দেখছেন। এটা ওদের পচাগলা যে আদর্শ নিয়ে ওরা বেঁচে আছেন, সেই আদর্শের পরিণতিতেই ওরা যে কোনো সুস্থ জিনিসকে ভয় পেতে শুরু করছেন এবং সুস্থতা মানে সিপিআইএম ওরা স্বীকার করে নিচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।